কিন্নাহারে ফাঁকা মাঠের মধ্য থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড। ভোট পর্ব মিটেছে আর তারপরেই শতাধিক ভোটার কার্ড উদ্ধার হলো কিন্নাহার পশ্চিমপাড়া সংলগ্ন ফাঁকা মাঠের মধ্য থেকে। যদিও ইতিমধ্যেই খবর পেয়ে পুলিশ গিয়ে কার্ডগুলো উদ্ধার করে নিয়ে গেছে। প্রকাশ্যে এসেছেন স্থানীয় এক মহিলা হিরণ্যপ্রভা মেটে। তার দাবি এশিয়ার পর্ব শুরু হওয়ার আগে পর্যন্ত তিনি পূর্ব বর্ধমানে জিনিসপুরের একটি বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে সংশোধনের জন্য জমা দেওয়া ভোটার কার্ডগুলো তার কাছেই ছিল, সেগুলো ফেলে দিয়েছেন তিনি। কার্ডগুলো সবই বাতিল বলেও তিনি দাবি করেন। এদিকে পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্নাহার থেকে অনুকূল করার রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের এইখানকার সব বাতিল হচ্ছে একটু ঘুটে কালি এসে কাঁচা ছেলে করে আসতো না কেন দেখতে দিদি, একটা মাঠের ধারে একাধিক ভোটার কার্ড পাওয়া গেছে আপনার বাড়ির পিছন থেকে, কিভাবে দেখছেন? কীভাবে দেখছি মানে আমি ছিলাম 33 পার্টির বিএলও চিনিসপুর, ঠিক আছে, চিনিসপুর মল্লিকপাড়া 33 পার্টির বিএলও ছিলাম। গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী যে রুলস অনুযায়ী ওনারা নতুন বিএলও নিয়োগ করেছিলেন, ঠিক আছে। তারপর থেকে আমি তো ওখান থেকে বিএলও হিসাবে কাজ করি না, যার জন্য আমার কাছে এখানে গত 10 বছর ধরে যে পুরোনো কার্ডগুলো যারা করেছিল, দুটো একটা করে ছিল, সেই কার্ডগুলো ছিল এতদিন ভরা, কোনো রকমের বাইরে বের করে দিয়েছি, ফেলে দিয়েছি। সেটা নিয়ে যার যা মনে হচ্ছে সেটাই বলছে। বলুন এবার। মানে সেগুলো কি আর অযোগ্য না? অযোগ্য, ওগুলো সম্পূর্ণই অযোগ্য, ওইগুলো সব সংশোধন করতে দিয়েছিল, ঠিক আছে। মানে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন ওটা? ওনারা তো জানেন সংশোধন করতে দিলে ওনারা নতুন এপিক দেওয়া হয়, ওরা পুরোনো এপিক ফেরত দেয়। আপনি তো নিজেও জানেন হয়তো, বলুন। মানে এখন তাহলে এই যে পাওয়া গেছে যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এতে কি সৃষ্টি করা তাহলে কিছু তো করার নাই, বলুন। এটা আমি তো বলেই দিলাম, আমি তো চুপ করে থাকতে পারতাম তাহলে, হ্যাঁ, যে এগুলো নিয়ে কার্ডগুলো নিয়ে, বলুন। এতে কি কোনো প্রভাব পড়বে বলে মনে? আমার তো মনে হচ্ছে না যে কোনো প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে বর্তমানে কি এখন জানিয়েছেন নির্বাচন কমিশনকে? আমি কি জন্য জানাবো, আমি তো বিএল, এখন আমি কি জানাবো এখন? ওই যে যাদের কার্ড পেয়েছেন সেই কার্ড নিয়ে চলে যান, সেই কার্ড তারা আছে নাকি তাদের কাছে দেখে নেবেন, তাদের কাছে তো সংশোধন করার জন্যই এই কার্ডগুলো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। অনেকে বলছে যে পূর্ব বর্ধমান জেলা কার্ড এখানে পড়ে রয়েছে। মন হবে সে তাই বলবে, এখন মিডিয়ার সামনে এখন বলতে পারলেই হলো, আমি আর কি বলবো বলুন। আপনার কারো মুখ হাত দিতে পারবো না, বলুন। আপনার নাম? আমার নাম হচ্ছে হিরণ্যপ্রভা মেটে মাঝি। আপনি কত নম্বর বুথের বিএলও? বিএলও চিনিসপুর মল্লিকপাড়া, গ্রাম 1, বলুন, কান্দ্রা ব্লক। আর কিছু জানতে চান? আপনারা এখানে কি দেখবো, দেখছি এই জমির মধ্যে পড়ে আছে এই ছবিগুলো, ভোটের ছবি। তো এবার কে ফেলেছে, কোথা থেকে এসেছে তা তো জানি না। হ্যাঁ, কখন? আজকে সকালেই দেখছেন? এই সকালেই দেখছি। কোথাকার মনে হচ্ছে দেখে ওগুলো? এটা পূর্ব বর্ধমান লেখা আছে বেশিরভাগ, কেতুগ্রাম।
এতে কি আপনারা কোনোভাবে চিন্তিত? অবশ্যই, কারণ এইগুলো তো অবৈধ। এগুলো তো যাদের যেগুলো বৈধ সেগুলো তো নিজে নিজে বাড়িতে থাকবে। এইগুলো এইভাবে যেমন পড়ে আছে, তার নিশ্চয়ই এগুলো জাল। মানে শুধু এই বীরভূম নয়, বিভিন্ন জায়গাতেই এইভাবে পাওয়া যাচ্ছে, কিভাবে দেখছেন আপনারা? এই তো সব মানে কি বলবো, এই তো খুব খারাপ জিনিস এগুলো। আর আমাদের দেশের নাগরিক যদি হতো তাহলে তো তার বাড়িতেই থাকতো। এগুলো তো নাগরিক নয়, এগুলো সব অবৈধ। বাইরে থেকে এসে হয়তো তারা এরকম ভোটার লিস্ট বানিয়ে নিয়েছিল, ভোটার কার্ড। এগুলো আস্তে আস্তে ধরা পড়ছে, সব ফেলে দিয়েছে, কার্যকরী হচ্ছে এমনি পড়ে আছে। পুলিশকে জানিয়েছেন আপনারা? পুলিশকে জানানো হয়েছে, ওনারা আসছেন, এখন আসেন নাই, আসবেন। আপনার নাম? আমার নাম ভুবন দাস। আপনি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানকারই। আপনার বাড়ির পাশ থেকে দেখা গেল যে প্রচুর পরিমাণে ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন? এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। মানে এখানে কি আজকে সকালেই দেখা গেছে এই কার্ডগুলো? হ্যাঁ, সকালেই দেখা গেছে। আপনারা কি চিন্তিত কোনোভাবে? হ্যাঁ, আপনারা কি হ্যাঁ চিন্তিত। আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জানানো। বিএলও কি বলছে? এখানকার যিনি বিএলওর বাড়ির পাশ থেকেই দেখা গেল। সে বলছে নাকি আমি এইসব কাজ করি, আমার কাছে এইসব কার্ড থাকতে পারে। আপনার নাম? আমার নাম মঞ্চুরা দাস। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ।